ও বন্ধুরে আমার, ও রাজনগরের বাবা, আমি একটা মেয়ের প্রেমে এমনভাবে পড়েছিলাম। একদিন আমি মেয়েটাকে সামনে দেখলাম, সামনে দেখার পরে মেয়েটাকে ব্যবহার করার জন্য আমি দৌড়ানি দিলাম। মেয়েটা আমার সামনে দৌড়লো, পাথর মধ্যে খুসুট খাইয়া মেয়েটা মাটির মধ্যে পড়ে গেছে। আর আমি ওই মুহূর্তে মেয়েটাকে ভোগ করার জন্য তার ওড়নাটা সরাইয়া ফেললাম, তার গায়ের জামাটা টান্দা খুলে ফেললাম। আমি তাকে ব্যবহার করার জন্য মেয়েটার উপরে গিয়ে পড়লাম। মেয়েটা ডাক দিয়া বলে, ভাই রে, তুমি যদি আমারে এই জায়গার মধ্যে যদি আমাকে ব্যবহার করো, ডানে কেউ নাই বামে কেউ নাই, আমি তোমার হাত থেকে বাঁচতে পারবো না। ও ভাই, আমি অত্যন্ত ক্লান্ত, তুমি আমাকে ব্যবহার করতে পারবা? আমার কোনো সাধ্য নাই, আমি তোমার কাছ থেকে বেঁচে যাব। হ্যাঁ ভাই আমার, তোমার আমি একটা কথা বলি, কথাটা শোনার পরে যা মন চা তা কইরো, আল্লাহু আকবার কর না কেন? এবার মেয়েটা ডাক দিয়া কয়, ভাই রে, তুমি আমাকে ব্যবহার করবা, অসুবিধা নাই, আমি নিরুপায় হইয়া সব জলাঞ্জলি দিয়ে দিব, কিন্তু একটা কথা শোনো, তুমি আমার উপরে পইরা জমিনে তাকাই রইছো, একটা বার মাথার উপরে তাকাইয়া আমার আল্লাহরে ভয় করো। এবার সন্তানটা, ওই ছেলেটা পাহাড়ের ভিতরে থাইকা কয়, আল্লাহ, ওই দিন যখন মেয়েটা আমারে বলছে আমি আল্লাহরে ভয় করার জন্য, ওই দিন একমাত্র তোমাকে ভয় কইরা মেয়েটাকে শোয়ার থেকে উঠাইয়া জামাটা পরাইয়া ওড়নাটা গায়ের মধ্যে দিয়া মেয়েটারে বাড়িতে পৌঁছে দিছি। আল্লাহ গো, ওই দিন তোমার ডরাইয়া মেয়েটার আমি টাচ করি নাই, ওই দিন যদি আমি অন্তর দিয়া তোমারে ভয় করে থাকি গো আল্লাহ, এই পাথরটা মুখ থেকে সরাইয়া দাও। এই কথাটা বলতে দেরি, ও পূর্ব কদম হাটার বাবা, রাজনগরের বাবা, এমন কিছু গুনাহ করছো তোমার মা জানে না, এমন কিছু গুনাহ করছো তোমার ভাই জানে না, এমন কিছু গুনাহ করছো ফেসবুকে বন্ধুর সঙ্গে হাই হেলো কত কথা বলো, তোমার বন্ধুরে ওই গুনার কথাটা শেয়ার করো না। আপনারা জবান খুলে বলুন, যেই গুনাহ কেউ জানে না, জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম, আজিমুশান সিলেট মৌলভীবাজার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কাইয়ুমে জামানি শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পবিত্র ফাতিহাজ দাম ও খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি পবিত্র ফাতিহা উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সৈফুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ জালাল বক্স সাহেব আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা রেখেছেন। তরুণ তেজস্বী বক্তা, কুকিল কণ্ঠের অধিকারী হাজরাতুল আল্লামা সহযোদ্ধা স্নেহাস্পদ মৌলানা মিজানুর রহমান আজিজি সুন্নি আল কাদরি সাহেব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন পীরে তরিকত হযরতুল আল্লাহ মৌলানা শ্রদ্ধেয় সদরুল ইসলাম জিহাদি রেজবি সুন্নি আল কাদরি সাহেব, মাওলানা দেলওয়ার হোসেন আল কাদরি সাহেব, মাওলানা মুফতি শেখ মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেব, মাওলানা কারি তুফাইল আহমদ মির সাহেব, মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব, ইন্তেজামিয়া কমিটির পক্ষে জনাব সুলতান মাহমুদ শাহরিয়া যুক্তরাজ্য প্রবাসী, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, যেই মহান রব্বে করিম এই বৈরী আবহাওয়ার মাঝে আমাদের সকলকে আজিমুশান মাহফিলে আসার বসার দুই একটি কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন,
শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্যান্ডেল অনেক বড়, আপনাদের আশিক রাসূলদের সংখ্যাও অনেক বেশি। এই জন্য আমি দেখতে পাচ্ছি যতগুলো মানুষ বসে আছেন, সেম এই মানুষগুলো ভিতরে বাহিরে দাঁড়িয়ে আছে। এই উপচে পড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকদের যে ঢেউ, এটা নিতান্তই অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আমরা আবারও অন্ততপক্ষে মৌলভীবাজার একটি মেসেজ দিতে পেরেছি যে মৌলভীবাজারের মাটি সুন্নিয়তের ঘাঁটি। স্বাধীনতার পর 53 বছর, এই 53 বছরে আমরা এই বাংলাদেশের সার্বভৌমত্বের ইঞ্চি ইঞ্চি মাটি পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এই বাংলাদেশে একমাত্র সম্প্রীতিতে, শান্তিতে, ভালোবাসায়, আন্তরিকতায় একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ধন্যবাদ জানাই মৌলভীবাজার প্রশাসনকে। আমি এসেই দেখেছি ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে স্বেচ্ছাসেবক যে দায়িত্বটা পালন করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ওনারাই সেই স্বেচ্ছাসেবক দায়িত্বের অংশীদার হয়ে গেছেন। এটাই হলো একটি এলাকা, একটি জেলার সবচাইতে বিচার ব্যবস্থা সুষ্ঠু রাখার নেপথ্যে, সমাজের সম্প্রীতিকে শৃঙ্খল রাখার নেপথ্যে এটাই হলো শ্রেষ্ঠ প্রশাসন। যারা কোরআন সুন্নাহর আলোকের মাহফিলকে প্রাণবন্ত করার জন্য তারা দায়িত্ব পালন করছেন। আপনারা দেখেন এই দেশটি অনেক সুন্দর, পূজা মণ্ডপে তারা পূজা করছে, আমরা আমাদের জায়গায় মাহফিল করছি, কোনো অসুবিধা? ওনারা ওনাদেরটা করবে, আমরা আমাদেরটা করব। আমাদের পক্ষ থেকে তাদের পূজা মণ্ডপে তাদের কাজ করতে যেন অসুবিধা না হয়, কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেটা আমরা দূর থেকে খেয়াল রাখব। ওই জায়গায় যেন কেউ পূজা মণ্ডপে যেন কেউ বিশৃঙ্খলা করতে না পারে। আজকের মাহফিল যেইভাবে আইন প্রশাসন প্রটেক্ট করছে, সেই পূজা মণ্ডপ ঠিক এভাবেই রাষ্ট্রের পক্ষ থেকে প্রশাসন দেখে রাখবে, তদারকি করবে। কিন্তু সেখানে আমি একজন মুসলমান হিসাবে আমাদেরকে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন আমরা যেন কখনো অতি আবেগী না হই। অতি আবেগে গায়ে উতলাইয়া পড়ে যেন তাদের কাছে গিয়ে যেন আমরা আমাদের আল্লাহ পাকের প্রশংসা করতে এরকমভাবে না করি যে পূজা মণ্ডপে আসতে পেরে আমি মুসলমান হিসেবে আল্লাহ প্রশংসা করছি। এই কথাগুলো মুসলমানদের সামনে যায় না, কথা বলেন ঠিক না? এদিকে খেয়াল রাখতে হবে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেহেতু ধর্ম লালন করি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো যেভাবে আমাদেরকে বলেছেন আমরা সেগুলো পালন করব। এগুলো কিভাবে এভাবে পালন করব, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের সকলকে সতর্ক অবস্থানে থাকতে হবে, যেন আমাদের ঈমান যেন ঘাটতি না হয়, ঈমান যেন নুকসানিত না যায়। আমার হাতে তো এই পর্যন্ত প্রায় অসংখ্য হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমরা কি জোর করে এনেছি? না, উনি ওনার মতো করে আসছে, এটা বাধা নাই। কিন্তু কোনো অন্য ধর্মের মানুষকে জোর জবরদস্তি করে আবার ধর্মান্তরিত করা যাবে না, এটা আমাদের ইসলাম শিক্ষা। তো ইসলামের মৌলিক শিক্ষার জলাঞ্জলি দিয়ে, মুসলমানদের অস্তিত্বের বিসর্জন দিয়ে আপনি যদি এমন কোনো কাজ করেন যে কাজগুলো আমাদের ইসলাম ধর্ম এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালার সাথে সাংঘর্ষিক, এই কাজগুলো কেউ করতে পারবে না। এদিকে সজাগ দৃষ্টি থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য
এই বাংলাদেশটি সবার। যদি আপনি যদি হককে হক বলে জানতে চান, সত্যকে সত্য বলে জানতে চান, আজকের এই মাহফিলে যে দুইটা শিরোনাম ব্যবহার করেছে, একটা হলো পিরানি পীর গৌসুল আজম, আর হলো খাজা আজমিরি মুঈনুদ্দিন চিশতি। এই আল্লাহর অলিদের ধারস্থ হতে হবে, অলি আল্লাহদের কাছে যেতে হবে। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আল্লাহর অলিদের কাছে যেতে হবে। আল্লাহর অলিদের কাছে গেলেই আমরা হালাল কোনটা হারাম কোনটা সহজে বুঝতে পারবো। ইদানিং আমরা দেখেছি যারা যারা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা, তুমি এখানে বসছো, এখানে এদিকে এসো বাবা, এখানে পিছনে যাও, পিছনে যাও। যারা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়েছেন, এরা আমরা যারা সুন্নিদের প্রতিনিধি না। এদের যাওয়ার সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আবার মাথায় পাগড়ি টুপি দেখে আবার চালাই দিয়ে না যে এটা সবার অভিমত, আমরা তার সাথে দ্বিমত পোষণ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে তারা পূজা করবে, আবার এমন একটা সময় আসবে যারা পূজা করে তাদের সঙ্গে তারা আন্তরিকভাবে মিশে যাবে। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে গায়েবের খবর দেনেওয়ালা, আজকে এই মোল্লা মুন্সি কিছু টুপিওয়ালা দাড়িওয়ালাদের কারণে আজকে তারা বিভিন্ন ধরনের ভাইব নেওয়ার জন্যে, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা একাকার হয়ে যাচ্ছে। এটা আমাদের মুসলমানদের ধর্মের সঙ্গে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি বলছি, যারা গিয়েছে, যারা বলে রোজা আর পূজা একই কথা, রোজা আর পূজা মুদ্রার এপিট ওপিট, এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কথা। কথা বলেন ঠিক কিনা বলেন? কোন যুক্তি দিয়ে ইসলাম, এত মন গড়া যুক্তি দিয়ে ইসলাম চলবে না। আমি একজন সম্প্রীতি বান্ধব মানুষ। বহুত হিন্দু আমাকে স্টেজে এসে আমাকে মালা দিয়ে যায় কিনা বলেন? বরং আপনি যখন মাথায় টুপি লাগিয়ে পাগড়ি লাগিয়ে স্টেজ সাজিয়ে যখন পিছনে মন্দির নিয়ে যখন আপনি সেখানে বসে বসে যখন আপনি তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন, বরং তারা যে ধর্মটা পালন করে তাদের ধর্ম পালনের স্বাধীনতা আঘাত আসে। কথা বলেন ঠিক কিনা? এগুলো তারা ডিস্টার্ব মনে করে। আপনি হয়তো জানেন না, কোনো এক সময় এই পাগড়ি দলিল হিসাবে এক শ্রেণী ব্যবহার করবে। দেখো তাহির হুজুর বিরোধিতা করে, ওই মৌলবীদের আইসা আমাদের এখানে বসছে, কোনো ফতোয়াবাজি নাই। দেখবেন শেষ পর্যন্ত ইসলামটা একটা ভাগাভাগির মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? তো এই কাজগুলো কারা করছে তাদেরকে একটু অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে পুরা মুসলমানদের জিম্মাদারিত্ব আর ইসলামের জিম্মাদারিত্ব আপনাদের কাছে লিজ দেয় নাই যে আপনারা যা মন চাইবে তাই করবেন। এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ঠিক কিনা বলেন? আর আপনি যদি সতর্ক থাকতে চান তাহলে আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। 360 আউলিয়ার এই বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহের জমিনের মানুষ আপনারা। এই দেশে ইসলামের ছেলে আল্লাহর অলিগণ, সে আল্লাহর অলিদের দেশে আল্লাহর অলিদের নীতিমালা অনুযায়ী চলবে। কোনো মন গড়া মতবাদ, কোনো মন গড়া মতাদর্শ এই দেশে চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য হুজুর গৌসুল আজম আব্দুল কাদের গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি তিনি রিয়াজতের অলি ছিলেন না, তিনি ছিলেন মাদারজাত অলি। কি অলি ছিলেন? মাদারজাত অলি। তিনি মার পেট থেকে অলি হয়ে দুনিয়াতে এসেছেন। সেই জন্য সেই অলি আল্লাহর পথে মতে চলার দরকার আছে কিনা বলেন? আছে। এই জন্য আজকে মুসলমানদের মাঝে এটি ক্রান্তিকাল চলছে, ইসলামের মধ্যে একটি ক্রান্তিকাল চলছে। আমরা দেখেছি তাওহীদি জনতা বলে এক শ্রেণীর মানুষ কবর থেকে লাশ তুলে আগুন ধরিয়ে দেয়। আবার তাওহীদি জনতা বলে এক শ্রেণীর মানুষ মসজিদে নামাজ পড়ে। এখন উনিও তাওহীদি জনতা। এক তাওহীদি জনতা বলছে কবর থেকে তুলে লাশ পরানো ঠিক হয় নাই। আরেক তাওহীদি জনতা আল্লাহু আকবার বলে মৃত্যু মানুষের গায়ে কবর থেকে তুলে লাশকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এখন তাওহীদি জনতার মধ্যে ধোঁয়াশা বেঁধে গেছে। একমাত্র সুন্নি জনতাই এই দেশের আসল শান্তিপ্রিয় জনতা। এদের কাছে বাবা, এদের কাছে বাবা রাখো। আমি বোঝাতে চাচ্ছি আমার এই প্রজন্ম যেন মিসগাইড না হয়, এই প্রজন্ম যেন কোনো ধরনের টাকার ভান্ডারের কাছে বিক্রি না হয়, এই প্রজন্ম যেন ভদ্রতা শিখে। এই প্রজন্ম যেই নতুন সিস্টেম দেখতেছে যে আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, হয়তো আপনি আমার সঙ্গে দালিলিক লড়াই করবেন,
আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, যদি আমার কথা যদি ধর্মের বিরুদ্ধে যায় আপনি আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে কবর থেকে তুলে বিচার করার ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। এই বিচার ব্যবস্থার দায়িত্ব কার কাছে? আরো বড় করে কার কাছে? এই কাজগুলো কেন হচ্ছে? একমাত্র ওলিদের কদম থেকে দূরে সরে গেছে, ওলিদের কদম থেকে দূরে সরে গেছে। আজকে দেখলাম বড় কষ্ট লেগেছে, একজন মানুষ বলতেছে আমরা যদি ক্ষমতা যেতে পারি এই দেশের মাজার সব ভেঙে ঘুরিয়ে দিতে হবে। আমার মোবাইল এখন আমি সেভ করে রাখছি। সে বলতেছে এই দেশের মাজারকে ঘুরিয়ে দিতে হবে, ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর 2 নম্বর, এই দেশে যারা পিরালি করে ওই পীরদেরকে গ্রেফতার করতে হবে। যেটা তওবা করবে তাকে মেয়াদ ভিত্তিক শাস্তি দিতে হবে, আর যেটা তওবা করবে না তাকে জবাই করে দিতে হবে। হোয়াট ইজ দিস? এটা কি? এভাবে কি ইসলাম চলতে পারে? আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা হলে কি আপনি আমাকে জবাই করে দিবেন? এই কথাগুলো যখন তাহিরি হুজুর বলে তখন তাদের গায়ে কিছু অ্যালার্জির কারণ হয়ে যায়। আমি তো বাবা বানিয়ে বলছি না তোমার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা হতে পারে। তুমি যে মতবাদ কায়েম করতে চাও এই মতবাদের সঙ্গে বাংলাদেশের 49টা রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। এই দেশে যারা রাজনীতি করে আরো 500 বছর করো, আমাদের ইন্টারেস্ট নাই। কেউ আসবে কেউ যাবে, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, এটা নিয়ে আমাদের ইন্টারেস্ট নাই। কিন্তু আমি যখন দেখবো আপনি আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অন্যান্য মতাদর্শের মানুষকে জবাই করার ষড়যন্ত্র করবেন, আল্লাহর নবীর মাজারকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করবেন, তখন আপনাদের সেই অপশক্তিকে রুখে দেওয়ার জন্য জাতিকে সতর্ক করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? গতকাল এক মাহফিলে একজনকে জিজ্ঞেস করেছিলাম আপনার বয়স কত? সে আমাকে বলল হুজুর আমার বয়স প্রায় 70 আপ। আমি তারে জিজ্ঞেস করলাম এই 70 বছরে কোনো লাশ কবর থেকে তুললা মুসলমান লাশ কবর থেকে তুললে আগুন দিছে আপনি কি দেখছেন? কয় না দেখি নাই। আর এক মাহফিলে প্রশ্ন করলাম যে আপনার বয়স কত? বলছে 100-র উপর, একদম মুরব্বী। জিজ্ঞেস করলাম আপনার 100 বছরের বয়সের ভিতরে আল্লাহর ওলিদের মাজার এইভাবে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে, এগুলোকে আপনি দেখছেন? এই দেশে তো 90টা মাজার ভাঙছে। তখন সে বলছে যে না দেখি নাই। তো তাহলে আমরা এখন যা দেখছি নতুন কিছু দেখছি, তাই না? এই নতুন কিছু দেখার ভিতরে আমাদের ভিতরে ভীতি ঢুকেছে, এই নতুন কিছু দেখার ভিতরে আমাদের মধ্যে সন্দেহ সংশয় ঢুকেছে, এই নতুন কিছু দেখার মধ্যে আমাদের সন্দেহ হচ্ছে যে যারা এই দেশে আল্লাহর ওলির মাজার ভাঙতে চায়, যারা কবর থেকে লাশ তুলে মতাদর্শের ভিন্নতার কারণে আগুন ধরিয়ে দিতে চায়, তারা এই দেশের কেউ হতে পারে না। যদি এই দেশের হতো তাহলে এই দেশের মাটির প্রতি মায়া থাকতো, যদি এই দেশের হতো এই দেশের মানুষের প্রতি মায়া থাকতো, যদি এই দেশের হতো আল্লাহর ওলিদের প্রতি তাদের শ্রদ্ধা থাকতো, যদি এই দেশের হতো তাহলে তারা এই দেশের মানুষের প্রতি মমতা থাকতো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশটা কি কারো কাছে লিজ দিছি? আমি একটাবার বলছি, বিশ্বের সব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ বাবুগিরি করে, দাদাগিরি করে, লাল চোখ তুলে তাকাই, সেই চোখ আমরা উপড়ে ফেলবো। যে কোনো দেশ হোক, যে কোনো রাষ্ট্র হোক, আমার দেশকে ভালোবাসা এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আমাকে মাইনাস ফর্মুলায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে যে মাইনাস ফর্মুলার যে ছক আঁকা হয়েছে, আপনাদের মাথায় এগুলো ঢুকবে না। আপনাদেরকে 1 কাপ চা খাওয়াইলে আপনাদের সব ভুলে যান, আপনাদেরকে টাকা একটু দিলে 5,000 টাকা দিলে সব ভুলে যান, কিন্তু দিন শেষে যদি আমার মাজারের উপরে, আল্লাহর ওলিদের দরগার উপরে, আল্লাহর ওলিদের আদর্শের উপরে, আল্লাহর ওলিদের পক্ষে যারা আছে তাদের উপরে যখন হত্যা কিংবা নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আঁকবে, তখন আমরা কে কোন দল করে আমরা দেখব না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই মুহূর্তে কি 1 না 2? আরো বড় করে 1 না 2? আমাদের মধ্যে আর কোনো ভাগাভাগি আছে? কোনো দলাদলি আছে? কেন্দ্র থেকে নির্দেশনা আসবে। আল্লাহর ওয়াস্তে বলি, এই পীর মাশায়েখরা, আপনাদের কখন ঘুম ভাঙবে? কখন কার কত বসে থাকবেন? ও আপনার মাজারের দিকে আক্রমণ করেন, এই জন্য ভাবতেছেন যে আরে বাংলা তো উঠটানা ভাঙছে, শাহপুরান রহমতুল্লাহ মাজারে না আক্রমণ করছে, আমারটা তো ঠিক আছে, এগুলো আর কত ভাববেন? সারা পৃথিবীর মানুষ
আমরা যারা আছি আমরা একটা সুন্নির একটা দেহের মতো, এক জায়গায় আঘাত লাগলে আরেক দাঁড়াইতে হবে, রুখে দাঁড়াতে হবে। আমরা মারামারি কাটাকাটি এগুলো পছন্দ করি না। আপনারা যে ফর্মুলা শুরু করেছেন এই ফর্মুলা দিয়ে ধর্ম এবং দেশ চলতে পারে না। আপনি যদি সুন্দর করে চলতে চান, কথাগুলো বড় উদ্দেশ্য হলো আপনাকে ওলি আল্লাহর কদমে আসতে হবে। ওলি আল্লাহর কদমে যদি আসেন, সেখানে উগ্রতা থাকবে না, হিংস্রতা থাকবে না, হিংসা থাকবে না, প্রতিহিংসা থাকবে না, কাটাকাটি থাকবে না, মারামারি থাকবে না, খুন খারাপি থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, থাকবে শুধু শান্তি, থাকবে শুধু ভালোবাসা। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, সেই প্রিয়জন মানি হলো আল্লাহর অলিগণ। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। এই দেশে গরু জবাই করার সময় আল্লাহু আকবার নিতে পারে নাই, গরু গোবিন্দের যন্ত্রণায় সেই মুহূর্ত থেকে গরু জবাই করার সময় সে আল্লাহু আকবার ধ্বনি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিয়েছে আপনাদের সিলেটের এবং সুলতানুল আউলিয়া বাবা শাহজালাল। তা আপনারা তো শাহজালালের ঘটনা জানেন, কিন্তু আপনাদের মাঝে আমি চেতনা দেখি না। কারণ এই সিলেটের শুধুমাত্র মুষ্টিময় কয়েকটা জায়গায় বিভিন্ন প্রতিবাদ হয়, এ আবার আংশিক হয়। আপনারা অনেক সময় আপনাদেরকে মাঠে আমি দেখি না, আপনারা আন্দোলনমুখী না, আপনারা প্রতিবাদমুখী না। আপনারা প্রতিবাদমুখী না হওয়ার কারণে এই দেশে 65% যদি আদমশুমারি করি 75% হবে সুন্নি মুসলমান। এত সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে সংখ্যালঘু হিসেবে উপস্থাপন করা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের কাছে। রাষ্ট্রযন্ত্রের ঘুম আমরা ইনশাল্লাহ ভেঙে দিব। সকল সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়। কথা বলেন ঠিক কিনা? রাজি? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। একজনে বলে যে হুজুর আপনি অমুকের মতো ওয়াজ করেন, আপনি অমুকের মতো ওয়াজ করেন। আমি বলছি যে কে কীভাবে ওয়াজ করে আমি জানি না, কিন্তু আমি আমার মতো কথা বলেন, ঠিক কিনা বলেন? এখন আমরা মুসলমান, ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আমি আমার জ্বালা থেকে অনেক কথা বলেছি। এই কথাগুলো কারো পক্ষে যেতে পারে, কারো বিপক্ষে যেতে পারে। যাদের এই কথাগুলো যাদের পক্ষে থাকবে এরা আশেক আউলিয়া, আমার এই কথাগুলো যাদের বিপক্ষে যাবে এরা মাজার ভাঙচুরকারী। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য এদেরকে চিহ্নিত করতে হবে। এদেরকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। আসুন, মুখে এক কথা বলবো, অন্তরে আরেকটা ধারণ করব, এটা যেন না হয়। মুখে মুখে বলবো আমরা ইন্ডিয়া বিরোধী, আবার তলে তলে যায় মূর্তি পূজা দিয়ে পাহারা দিয়া আবার ইন্ডিয়ারে খুশি করার ষড়যন্ত্র, খুশি করার চিন্তা চেতনা, এগুলো বাটপারি সাধারণ পাবলিক না বুঝলো। তোমরা যে মৌলবী, তোমরা মৌলবীরা দৌড় CS BS RS তাহিরির জানা আছে, বুঝলেন না কথাটা? একটা সব আমাদের জানা আছে। এই জন্য পরিষ্কার কথা, আল্লাহর ওলির দরবার। আজকে খাজা গরিবে নওয়াজের কথা কেন বলছি? খাজা গরিবে নওয়াজের মাজারকে তারা বিভিন্নভাবে উড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। আজকে আমাদের এই যে পার্শ্ববর্তী দেশে দেখেন, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে তাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে। আমাদের বাবরি মসজিদ ভেঙেছিল, আমরা দায়িত্বহীন কণ্ঠে প্রতিবাদ করেছি। মুসলমান, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, যেখানে আঘাত হবে সেখানে আমরা রুখে দাঁড়াবো। কোথায় ফিলিস্তিন, কোথায় বাংলাদেশ? আমি গুনাহগারের পক্ষ থেকে ফিলিস্তিনে খাবার পাঠাইছি, যতটুকু তৌফিক আছে আমি সেখানে পাঠাইছি। আমাদের কথা হলো, বিশ্বের সকল মুসলমান যদি পক্ষপাতিত্ব না করে একটা প্ল্যাটফর্মে আসতে পারতো, ইসরায়েলের গুন্ডাদের তাণ্ডব লীলা ভেঙ্গে টুকরা টুকরা করে দিতে পারতাম। পারি না কেন? পারি না এই মুনাফিকদের কারণে। পারি না কেন? তাদের কারণে পারি না যারা টাকা খেয়ে ডলার খেয়ে কালার পাল্টায়। দিনে একজনকে খুশি করে, রাত্রে ওই তার সঙ্গে আবার, দিনে একজনের বিরোধিতা করে, রাত্রে আবার তার সাথে কোলাকুলি করে। এই মুনাফিকদের কারণে আজকে বাংলাদেশে এই অবস্থা সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আপনাদের সকলকে অ্যালার্ট থাকতে হবে। বলুন, আমরা ওলি আল্লাহর মাজারে কি পূজা করি না জিয়ারত করি? আপনারা আমার কথা কি রাগ করতেছেন? সুন্নি হইলে আশা করি রাগ করবেন না। আর মুনাফিক হলে আর কোনো কথা নাই। মুনাফিক হলে ওপেন আসো কথা বলবো, কিন্তু মুমিন হলে বুকে কোলাকুলি করব। আপনারা বলেন, আমরা কি মাজারে গিয়ে জিয়ারত করি না পূজা করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই কথাগুলো আমাকে বুঝতে হবে, জানতে হবে, নিতে হবে। বলেন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? সুন্নত কার সুন্নত? বড় করে বলেন না।
তো যেই ব্যক্তি নবীর সুন্নতকে বলে হারাম, সে কি করলো? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর ব্যাপারে, নবী যা বলছে তার বিপরীতে হাদিস বর্ণনা করে, মিথ্যা বানায় মানুষদেরকে মনোরঞ্জন দেয়, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামের মধ্যে করে নিল। তাহলে আমরা কি আমাদের ঠিকানা জাহান্নাম চাই? তাহলে আবার আওয়াজ করে বলুন, জিয়ারত করা, আল্লাহর ওলির মাজার জিয়ারত করা, এটা কি হারাম না সুন্নত? এই তোমার ঠোঁট ললো না কেন? কি আশ্চর্য! তুমি কি ডাব্লিউদের দলে আসো নাকি? আবার ডাব্লিউর দলে আসো? মুখ খোলো না কেন? তোমার মার কবর জিয়ারত করতে চাইবা না? মা বাপের কবরকে জিয়ারত করা হারাম। জিয়ারত করা কি? জোরে বলো, সামনে বসছো না তুমি? জোরে বলেন, জিয়ারত করা কি? আরো বড় করে, জিয়ারত করা কি? জিয়ারত করা কি? জিয়ারত করা কি? যদি কেউ বলে হারাম, যদি কেউ বলে হারাম, কেউ যদি বলে জিয়ারত করা মানে পূজা করা, তো যারা বলছিল জিয়ারত করা মানে পূজা করা, এদেরকে সুজা বানায়া ওই পূজা মণ্ডপে পাঠিয়ে দিয়েছে। বুঝেন নাই? যারা জিয়ারতকে পূজা করে এখন তারা ওখানে আসে না নাই? এটা হলো আল্লাহর বিচার। তাদের ভিতরে যে কুকর্ম, এই কুকর্ম ফাঁস করে দে। কথা কোন ঠিক না বেটে? হিন্দুদের সাথে অন্যান্য ধর্মের সাথে আমাদের খুব মহব্বত আছে, কিন্তু সিস্টেম অনুযায়ী তো করতে হবে, ঠিক না? এই মুহূর্তে যদি এই মাহফিলে আইসা 10 জন হিন্দু আইসা কয়, তাহির হুজুর এই মাহফিলে কেউ যেন ডিস্টার্ব করতে না পারে, তাই আমরা আসছি আপনাদেরকে একটু পাহারা দেওয়ার জন্য, এটা কি আমাদের ডিস্টার্ব হবে না? এই লাজ ছাড়া, এই হায়া ছাড়া, এই লজ্জা ছাড়া, এই শরম ছাড়া তুই গেলে কি লেগে? আজকে যেমনি পুলিশ প্রশাসন আসছে আমাদের এখানে, ঠিক এভাবে রাষ্ট্রযন্ত্র পুলিশ প্রশাসনকে সেখানে নিরাপত্তা দিবে। তুই গেলে কি লেগে? ও বোর্ডের লেগে? রাইট রাইট। ইমান বেচে ভোটের দরকার আছে? ইমান বেচে ভোটের দরকার আছে? হ্যাঁ, আর একটু পরে বলবো, এখন কেবল শুরু করছি। মারহাবা, জোরে বলেন। আরে যে চেয়ার আমার ইমান কেড়ে নেয়, সেই চেয়ারকে আমি লাথি মারি। যেই ক্ষমতা আমার ইমান কেড়ে নেয়, সেই ক্ষমতাকে আমি লাথি মারি। যেই বান্ডেল আমার ইমান কেড়ে নেয়, সেই টাকার বান্ডেলকে আমি লাথি মারি। কথা বলেন, ঠিক কিনা বলেন? জিন্দাবাদ। আল্লাহু আকবার, জোরে গান। আপনাকে 10,000 টাকা দিব, নবীর একটা গালি দিবেন? ওই হ্যাঁ টুট করছে না, হ্যাঁ সমস্যা আছে, এই বড়ে এর প্রবলেম আছে, মেনে বলেন 10,000 টাকা দিয়ে নবীর গালি দিবেন? 20 হাত লড়া নাকি লেগে? 20,000, 30,000, 40,000, 50,000? শাহজালাল মাজার, ইমাম রহমতুল্লাহ মাজার ভাঙতে চাইবেন? 3 লাখ দিব? 5 লাখ? 10 লাখ? এরাই সুন্নি। পরিষ্কার আওয়াজ, কথা বলেন, ঠিক কিনা বলেন? আমি চেয়েছিলাম আজকে আমি চিল্লা চিল্লি বেশি করব না, কিন্তু বর্তমান যা দেখতেছি সব তামাশা, সব ডাব্লিউ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের একটু উত্তর দিবেন, কিন্তু এখনই তো ওয়াজে ঢুকতেছি, কিন্তু এতক্ষণ যে কথা বলছি, তাহির হুজুরকে সুর দেওয়া লাগে? কথা সুর দেওয়া লাগে? শান গাওয়া লাগে? শুধু এই অ্যাঙ্গেলে যদি ওই তাদের মতো কথা বলি, 2 ঘন্টা বলবো, নাচবেন ইচ্ছা মতে, তেজ পাবেন, শুধু ঘটনা বলবো না, চেতনাও পাবেন। আমরা সবই পারি, ওয়াজও পারি, আওয়াজও পারি, ওয়াশ করতে জানি। কারণ আপনি যাই কিছু বলেন না কেন,
তাহিরিকে যাই গালাগালি করেন, দেখেন না ফেসবুকে অনেক মানুষ আমার বিপরীত কথা বলে, আমি তাদের জবাব দেই না। যখন কেউ ইসলামকে জলাঞ্জলি দিয়ে মুসলমানদের অস্তিত্বকে বিলীন করে দিয়ে ইসলামকে ব্যবহার করে ইসলামের মূল ধারাকে কলুষিত করে নবী পাকের বিরুদ্ধে অবস্থান নেই, সে যেই হোক না কেন তাহিরি থাবা তার উপরে থাকবে, লাঠির থাবা থাকবে না, এটা দলিলের থাবা থাকবে। আসেন বসুন, মৌলভীবাজার টাউন হলে আসুন, দেখব কার কতটুকু ইমানি হিম্মত আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য বলেন, এখন আমি প্রশ্ন করবো, উত্তর দিবেন। এই দেশে ইসলাম আনছে কারা? এই ছেলেরা, আচ্ছা আপনার পিছু কেন? এগুলো সুরত নাকি? এগুলো সুরত? আপনি টুপি ছাড়া এই পিছনে এসে দাঁড়িয়ে থাকবেন, এগুলো তো মানুষ দেখে। না না, ওর টুপি ছাড়া আসবে কেন? আর এই ছেলেগুলো পিছনে কেন? বসো তুমি, তোমাকে 5 বার বলছি বসো। এই ছেলেটাকে বের করতে, তোমাকে 5 বার বলছি, তার আমি বারবার বলছি যে তুমি সামনে থাকবে। একটা ওয়াজ চলতেছে, তুমি একটা পিছন দিকে মোবাইল ধরে রাখবা, এটা কি মনোযোগ? এটা মনোযোগ? তুমি বসো, তুমি বসো, বসো, বাতাস লাগবে না, বাতাস লাগবে না। না, এটা 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 আদব লাগবে বাবা, ঠিক কিনা? আমি আমার হিংসা বিদ্বেষ না, এটা আবার অন্য কিছু মনে করবেন না যে তাকে নামিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম আছে কিনা বলেন? আপনারা এত কষ্ট করে ওয়াজ শুনতেছেন, আর পিছন দিক দিয়ে যদি সে একটা মোবাইলের মধ্যে, আমি বলি ওলি আল্লাহর মহব্বতকে সামনে রেখে, আর সে ওয়াজটা ধারণ করতেছে মোবাইলের দিকে তাকিয়ে, তার তো হৃদয় তো আর মনোযোগ নাই। আপনি বসেন, পারলে মা বাবার জন্য একটু চোখের পানি ছাইরা বাড়িতে যান, দেখবেন মাহফিলটা সুন্দর হয়ে যাবে। মারহাবা, জোরে বলেন। এখন বলেন, এই দেশে ইসলাম আনছে কারা? আমাকে ভাইজান বলছেন গাউসুল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের উপর কিছু কথা বলার জন্য, আমি কিছু কথাই বলবো, আর বেশি লম্বা করব না। বলুন, এই দেশে ইসলাম আনছে কারা? তো ওলি আল্লাহদের যেইভাবে ওলি আল্লাহরা আমাদেরকে বলে গেছেন, এই ব্যাপারে কোরআনের মধ্যে ওলিদের ব্যাপারে আল্লাহর আয়াত আছে না নাই? আচ্ছা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি, নূর ইসলাম ভাই, ওয়া উলিল আমরি মিনকুম, এখানে কি জিনিস? একটা হলো আল্লাহর আনুগত্য করো, 2 নম্বর নবীর অনুসরণ করো, 3 নম্বরে আউলিয়া কেরামের অনুকরণ করো। একটা আনুগত্য, আর একটা অনুসরণ, আর একটা অনুকরণ। আল্লাহর রাসূল এবং মুর্শিদ, এই মুর্শিদের কথা কোরআনে আছে না নাই? আমরা যেই শব্দটাকে বলি পীর, কোরআনের ভাষায় সেটা হলো মুর্শিদ। যারা বলে পীর পূজা, পীর পূজা কিছু হইল পীর পূজা, আরে বাবা পীর আবার পূজা হয় কিভাবে? এটা আমার বুঝে আসে না। তোমাদেরকে দেখেছি ফেসবুকে একটা বড় গ্রুপ বানাইছো, এই বড় গ্রুপটার দায়িত্ব হলো শুধুমাত্র সুন্নিদের বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে অপপ্রচার করবি, তাদেরকে সমাজের মধ্যে একটা সাইড করে রাখবি, মাজার পূজারি বইলা, ভণ্ড বইলা, এবং বিভিন্ন ধরনের ট্যাগ লাগাইয়া এদেরকে একটা সাইড করে রাখবি, যেন তারা যেন রাজপথে উঠতে না পারে। এই জন্য সুন্নি জনতা বুকের মধ্যে তাজা সাহস নিয়ে এবার আমরা ফিলিস্তিন ইস্যুতে ঢাকায় দেখিয়ে দিয়েছি। ওই দিন সরওয়ার্দী উদ্যানে ইনশাল্লাহ আপনাদের এ ছেলে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছে যে আমরাও বলতে জানি, আমরাও বলতে জানি। তোমরা আমাদেরকে -4 মনে রাখার মানে কি? আমরা এতদিন খানকার মধ্যে ছিলাম, এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে আমাদের সকলকে খানকা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অস্তিত্বের জানান দেওয়ার জন্য। এবং আমি এটাও পরামর্শ দিতে চাই, কে কোন দল করে জানে না, ইসলামের যে দলগুলো আছে আপনারাই প্রথম মাইনাস ফর্মুলা সৃষ্টি করেছেন, আমরা মাইনাস ফর্মুলা সৃষ্টি করব না। হয়তো আপনি আমাকে বুঝাইয়া নেন, আর না হয় আপনি বুঝে আসেন, আইসা একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। যদি করতে পারেন তাহলে ইসলামের একটি মূল ধারা, একটি গুরুত্বপূর্ণ সংসদীয় নেতৃত্ব দিতে পারবে। এই কথাগুলো আপনাদের ভালো লাগবে না, কারণ আপনারা তো ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। আপনাদের বাংলাদেশে ওলি আল্লাহর মতবাদে নাই, আপনারা আছেন ভিন্ন দেশের মন গড়া মতবাদে। এই জন্য আপনাদের কাছে যতই যুক্তি দেওয়া হয় না কেন, আপনারা সেই যুক্তি মানেন না। আপনাদের মাঝে অনেক কুফুরি মতবাদ আছে, এগুলো ডিলিট করে আসুন, আমরা আপনাদেরকে বিবেচনা করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন, এই দেশে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিগণ। ওলিদের ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। এই পৃথিবীতে 2টা সন্তান, একটা সন্তান মার পেটে ছিল, পেটে থাকার পরে পেটের ভিতর দিকে সন্তানটা মাকে বলতো, মা কখন খাবেন? মা বলতো 1 ঘন্টা পরে খাবো। রাত্র যখন হইতো পেটের ভিতর দিকে সন্তান বলতো, ও মা কখন ঘুমাবেন? এই তো বাবা একটু পরে ঘুমাবো।
আবার যখন শেষ রাত হতো সন্তানটা পেট দিকে বলতো, কি মা নামাজ পড়বেন না, উঠবেন না? মা তখন সন্তানের আওয়াজ শুনে ঘুম থেকে ঘুম ভেঙে যেত। এখন প্রশ্ন করবেন, হুজুর এই সন্তানটা কে? মাটাকে? মাটা হলো হজরতে মারিয়াম আলাইহিস সালাম, আর সন্তানটা হলো হজরতে ঈসা রুহুল্লাহ। যে ঈসা রুহুল্লাহ ছোটবেলায় দুলনার ভিতরে থেকে মার সতীত্বের সাক্ষ্য রেখেছিলেন যে আমার মা পবিত্রা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরেকটা সন্তান মার পেটের ভিতর থেকে যখন ছিলেন, মা যখন হাসি দিতেন, এই সন্তানটা মার পেট থেকে হাসির জবাব দিতেন। প্রশ্ন করেন মায়ের নাম কি? মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। সন্তানটার নাম কি? সন্তানটা হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। উনি কি মাদারজাতুলি না রিয়াজতের ওলি? মাদারজাতুলি। এই পৃথিবীতে একটা সন্তান ছোটবেলায় যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন হঠাৎ করে মানুষের ভিড়ে যাইয়া বলতেন, এই ছেলেরা, এই মুরব্বীরা, আপনারা রাস্তা প্রসার করে দেন, আপনারা সুন্দর করে বিছানাটা বিছাইয়ে দেন, এখানে মাদারজাত ওলি আসতেছে। এবার উপস্থিত মানুষগুলো আব্দুল কাদের জিলানীকে বলতো, ইয়া আব্দুল কাদের, আপনি এখানে এসেছেন, আপনার সঙ্গে কোনো মানুষ দেখি নাই, কিন্তু একটা লোক হঠাৎ করে আননোন সাউন্ড, অপরিচিত কণ্ঠ আমাদেরকে বলল রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, কিন্তু যিনি বলল তাকে দেখি নাই। কে বলল? কি তার পরিচয়, তার অ্যাড্রেসটা কি? আমরা তো তাকে দেখতে পারি নাই। আব্দুল কাদের জিলানী বললেন যে যেই লোকটা কথা বলেছে তিনি তোমাদের মতো কেউ না, তিনি হলো আল্লাহ প্রদত্ত দেওয়া একজন ফেরেশতা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না? তো সেই গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে আপনারা মানেন কি মানেন না? এবার একটু সামনে যায়, তিনি যে মাদারজাত ওলি, একটু প্রমাণ দিতে হবে। হজরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন এসেছেন দুনিয়াতে পহেলা রমজান, মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই নাই, তিনি মাদারজাত ওলি। 3 নম্বর প্রমাণ, তিনি মার পেটের স্তনের মধ্যে মুখ লাগাই নাই। তিনি শবে সাদিকের শেষ রাতের আগে তিনি পান করতেন, ইফতারের টাইম হলে মার স্তনে মুখ লাগাইতেন। তিনি বুঝাতেন যে আমি দিনের বেলা রোজা খেতে পারি না। তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে তিনি একজন মাদারজাত ওলি। মুজাদ্দিদ আল ফাসানি was born 1649 before the birth of Christ, সিরহিন্দি অফ পাঞ্জাব। তিনি তার 2টা সন্তান ছিল, যিনি মুজাদ্দিদিয়া তরিকার প্রেসিডেন্ট, যার নাম হলো মুজাদ্দিদ আল ফাসানি, নকশবন্দিয়া তরিকার প্রেসিডেন্ট, যার নাম হলো বাহাউদ্দিন নকশবন্দি, চিশতিয়া তরিকার প্রেসিডেন্ট খাজা গরিবে নওয়াজ, কাদরিয়া তরিকার প্রেসিডেন্ট হযরত আব্দুল কাদের জিলানী। মুজাদ্দিদ আল ফাসানি আল ফাসানির 2টা সন্তান উস্তাদের কাছে পাঠালো, উস্তাদ আমার সন্তানকে পড়াবেন। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে। বেলায়েত সম্পন্ন একজন আল্লাহর ওলির করে তো ওলি আল্লাহ হতে পারে, এটা স্বাভাবিক। 2টা সন্তানকে উস্তাদের কাছে পাঠালো। পাঠানোর পরে জিজ্ঞেস করা হয়, উস্তাদ আমার সন্তানকে আপনি সুন্দর করে পড়াবেন, আমার সন্তানকে সুন্দর করে পড়াবেন। এবার উস্তাদের কাছে মুজাদ্দিদ আল ফাসানির সন্তান 2টা পড়তে বসছে। পড়তে বৈশা উস্তাদ বলে পড়ো, তাদের মনটা খারাপ। উস্তাদ বলছে পড়ো, তাদের মনটা খারাপ। এবার মনে করেছে প্রথম দিন যেহেতু মনে হয় ছেলেদের একটু স্কুল দেখেন না বাবা, স্কুলের ভিতরে, আর আমরা প্রশাসন তো বলি না কেন, সুনামগঞ্জ তো একটু ভালো জায়গা, যদি পাঠাই দেয় একবার ছাত্রদের ওই পারে একদম জরাজীর্ণ জায়গায় যদি যায় প্রশাসন, আরে কই আইলাম রে, এমন একটা হাউর এলাকা। আমি যদি ওয়াজ করতে যাই, নৌকা দিয়ে গেলাম, আবার সাক্ষ্য দিয়ে পার হলাম, আবার নৌকা দিয়ে গেলাম, ভাবলাম যাহারে কেমন একটা নতুন জায়গায় আসলাম, কেমন লাগে, নতুন নতুন অবস্থা তো একটু খারাপই লাগে। অনেক সময় পুস্টিং হয় শহর থেকে গ্রামে, মনটা একটু খারাপ লাগে, আর নতুন যেখানে আসে সেখানে একটু খারাপ লাগে। উস্তাদ মনে করেছেন হইতে বা মুজাদ্দিদ আল ফাসানির সন্তান 2টা নতুন দিয়েছে তো ছোট মানুষ, এই জন্য হইতে বা মনটা খারাপ, এই জন্য তাকে প্রথম ছুটি দিয়ে দিল। এবার উস্তাদ ছাত্ররা বাড়ি যাওয়ার পরে বাবার কাছে জিজ্ঞেস করে, আব্বা ও বাবা আপনি যার কাছে পাঠাইছেন আমরা তো পড়তে বসছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের মনটা খারাপ হয়ে গেছে। বাবা জিজ্ঞেস করেন, মুজাদ্দিদ আল ফাসানি জিজ্ঞেস করেন, বাবা তোমাদের মনটা কেন খারাপ হলো? তখন জিজ্ঞেস করে, বাবা মনটা খারাপ হলো এই জন্য আমরা কিসের উস্তাদের কায়দার পড়া পড়বো। আমরা যখন উস্তাদের চেহারা দিকে তাকালাম, দেখলাম তার কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা। এটা কি সাধারণ চোখ না বেলায়েতের চোখ? আরে বলেন না, এগুলো বুঝতেন না, বুঝবেন কেমনে? নৌকা দিয়ে এত সময় নদী পার হয়, বাবা শাহজালাল জায়নামাজ বিছায় পার হলো কেমনে? এটাই তো বেলায়েত। জোরে কর না সুবহানাল্লাহ কইবেন না? এগুলো অত সহজে বুঝবেন না। আউলিয়া আল্লাহদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা প্রকাশিত হয় এগুলোকে বলা হয় কারামত।
আর নবী পাকের মাধ্যমে যেটা অলৌকিক ঘটনা প্রকাশিত হয় এটাকে বলা হয় মুজিজা। রাসূলুল্লাহকে বলছে রসুল পানি নাই, তাই নাকি, কি করবা? অনেক তৃষ্ণার্ত। সাহাবী কয়জন? 60 জন। ঠিক আছে, একটা লোটা নিয়ে আসো। আল্লাহর হাবিবের হাত মোবারক এভাবে ধরলেন, আঙ্গুলের মাথা থেকে ঝর্ণা পড়তেছে, ডাকনা হয়ে গেল, খাইলো, গোসল করলো, পানি আরো বাড়তে ছিল। এগুলো মুজিজা, এগুলো আপনার সাধারণ দেমাগে ঢুকবে না। আপনার কাছে মনে হবে অলৌকিক কিচ্ছা কাহিনী, আপনার কাছে মনে হবে যে দলিল কোথায়। আরে বেটা, তুমি যে তোমার বাপের ঘরে হইছো, এটা দলিল কোথায়? এগুলো অনেক সময় আইডিয়া করে নিতে হয়, অনেক সময় সামাজিকভাবে নিতে হয়, অনেক সময় পারিবারিকভাবে নিতে হয়। সব কথা দলিল খুঁজছো না আব্বা, দলিল খুঁজতে প্রবলেম আছে। কি আছে? প্রবলেম আছে। এই জন্য সন্তান বলে, বাবা আপনি আমাকে পড়তে পাঠাইছেন, দেখলাম উস্তাদের কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা। আমি কথা বলে ওয়াজ করছি, এই জন্য এই পর্যন্ত যা বলছি যদি আমি সুর দিতাম 1.5 ঘন্টা হয়ে যেত। আমি ফাঁকি দিতে চাই না। আমি চাই যে অন্তত পক্ষে আজকের যে বেলায়েত যে চ্যাপ্টারটা আপনার হৃদয়ে ধারণ করতে হবে, যার ভিতরে বেলায়েতের নূর প্রবেশ করে। ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যার অন্তরে হেদায়েতের নূর ঢুকে যায়, তার চোখ দিয়ে নূর বের হয়। এই চোখ দিয়ে যখন নূর বের হয়, মুর্দা কলব জিন্দা হয়। আপনি বুঝবেন না। আমার বাবারা এবার মুজাদ্দাদ আল ফেসানি বলতেছেন, বাবা কি দেখেছো? আরবি লেখা কি কি দেখেছো? ডাক দিয়ে বলে, বাবা 3টা আরবি লেখা দেখেছি। একটা আরবি হলো শিন, আরেকটা হলো কফ, আরেকটা হলো ইয়া। শাকি, শাকি শব্দের অর্থ হলো দুর্ভাগ্য, দুর্ভাগা। হুজুর, ও বাবা, আমি কিছু উস্তাদের কাছে পড়তাম, কপালে দেখতেছি লিখতেছি আমার উস্তাদটা দুর্ভাগা, আমার উস্তাদটা হতভাগা। একজন উস্তাদের কাছে আমি পড়বো, আমি একটা ছাত্র, আউলাদে ওয়ালি, আর আমার উস্তাদটা হবে হতভাগা। এটা তো আমি মেনে নিতে পারছি না। বাবা একটু দোয়া করেন না, যেন আমার বাবা, আমার উস্তাদ যেন পরিবর্তন হয়ে যায়। এবার মুজাদ্দাদ আল ফেসানি তিনি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। চোখ বন্ধ করে দেখতেছেন তাকদির 2 প্রকার। 1 নম্বর তাকদির না তাকদিরে মুআল্লাক, আরেক প্রকার তাকদির না তাকদিরে মুবরাম। মনে রাখবেন এই এলমটা কোথায় থেকে পেল? আল ইলমু ইলমানে, এলম 2 প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। এলম আবার 4 প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এই এলমের পরও এলম আবার 2 প্রকার, বালাগাত মানতিকের কায়দা। এলম আরো 2 প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। এই এলমের পরও ইলমুত তাসাব্বুর কাকে বলে? যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। ইলমুত তাসদিক কাকে বলে? যার জবানের কথার দ্বারাই বোঝা যায় তার কথাটা সত্য না মিথ্যা। আমার দেশের মধ্যে বক্তা আমার মতো টুপি লাগাইয়া স্টেজের মধ্যে বসে বলে রাশমিকা মান্দানা, এরাও তো বক্তা, এরাও তো বক্তা। কথা বলেন না কেন? ঠিক না? এরা তো বক্তা। মুখের কথা শুনলে দেখবেন, গতকাল শুনতেছি একটা ভোট দেন 18 কোটি মানুষের নামাজের সওয়াব পেয়ে যাবেন। তো এই কথাটা পাগলও বলবে এটা কাঁচা মিথ্যা কথা। এই জন্য ব্যক্তির কথায় তার জ্ঞানের মাপকাঠি। এই জায়গায় বসে এমন কথা বলবেন না, শ্রোতা বলবে এটা মিথ্যা কথা। আমি কথা বলতেছি, পারলে চ্যালেঞ্জ করেন যে এই কথাটা মিথ্যা কথা, আমি এখানে বসে প্রমাণ করে দেব এটা সত্য কথা। বুঝতে পেরেছেন? এমন কিছু মানুষ আছে স্টেজে বসে বসে এমন কথা বলে যার কথা শুনলেই বোঝা যায় যে এটা মিথ্যা কথা। আমি প্রিমিয়ার লিগে খেলছি, আমি 1990 সালে এমুকদের লেকচারার ছিলাম, আমি এমুক ছিলাম, এমুক ছিলাম। এগুলো বসে বোঝা যায় এগুলো মিথ্যা কথা। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য এলেম 2 প্রকার, একটা তাসাব্বুর, একটা তাসদিক। একটা হলো বাহিরের ভাব দেখলে বোঝা যায় দিনটা কেমন, বাহিরের ভাব দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আর একটা কথা হলো ইলমু তাসদিক, যার মুখের কথা শুনলেই বোঝা যায় এটা কি সত্য নাকি মিথ্যা। এই হলো 1 প্রকার এলেম। এর বাইরেও আরেকটা প্রকার এলেম আছে, এটার জন্য স্কুলে যাওয়া লাগে না, এটার জন্য মাদ্রাসায় যাওয়া লাগে না। এটা সোহবতের দ্বারা, ওলি আল্লাহদের সাথে রিয়াজতের দ্বারা, মুরাকাবার দ্বারা, মুশাহাদার দ্বারা এই এলেমটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই এলেমটা মৌলভীবাজারের কামিল পাশ প্রিন্সিপাল পেতে পারে, এই এলেমটা ওসি মহোদয় পেতে পারে, মৌলভীবাজারের এসপি মহোদয় পেতে পারে, ওই এলেমটা মৌলভীবাজারের থানা প্রশাসন কনস্টেবল পেতে পারে, এনএসআই পেতে পারে, ডিএসপি পেতে পারে, একটা রিক্সাওয়ালা পেতে পারে, একটা সিএনজিওয়ালা পেতে পারে, কোদাল দিয়ে মাটি কেটে সেও সেই এলেমটা পেতে পারে। এটা আল্লাহর পক্ষ থেকে আসে, ওলি আল্লাহদের সোহবতে, ওলি আল্লাহদের নজরে থাকার কারণে ওই এলেমটার নাম এলমে লদনি। এলেম যখন চলে আসে সিনাই সোহবতের দ্বারা, ওই বান্দার বান্দা থাকে না, ওই পুলিশের পুলিশ থাকে না, এটা আল্লাহর বন্ধু হয়ে যায়।
কথা কি বুঝতে পেরেছেন? এখন বলুন, ওই এলেম আমরা চাই কি চাই না? আরে বড় করে চাই কি চাই না? আরে বাবা, বাবা, গাউসুল আজম যেই সাগরের আলোচনা টান দিছি, যেই লম্বা আলোচনা আমি কেটে দিচ্ছি, শুধু বোঝাইয়া যাচ্ছি আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়ত হল নবুয়তের ছায়া মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই দেশে আর মোল্লারা বিশ্বাস করেন না। এবার টাচ করে দেখবেন তাদের ভিতরে ওলি আল্লাহর প্রেম আছে কিনা। এটা যদি থাকে বুঝবেন যে না, তার ভিতরে দেশ প্রেমও আছে, ধর্মের প্রেমও আছে। আর এটা যদি না থাকে, মনে করেন যে ব্যক্তিগত মতবাদ চাপিয়ে দিবে আপনার উপরে, এদিকে আল্লাহর থাকতে হবে। এবার উস্তাদি কি করছে শুনেন। এবার উস্তাদ কি করল, একটু তো সুর দিতেই হয়। আপনারা যে মৌলভীবাজারের মানুষ না, সুর না দিলে তো আপনারা আবার বলবেন যে হুজুরের কথাবার্তা বলে গেছে। ওই অলরেডি আজ এসে বলতেছে ভাই স্টাইল দিয়ে চেঞ্জ করে লাইছেন। আমি বলি স্টাইল মনে মনে স্টাইল চেঞ্জ না, যতগুলা কথা বলছি যদি সুর দিতাম এগুলো ওয়াজ শেষ হয়ে যাবে, তাহলে আপনার অনেক কথা থেকে বঞ্চিত হয়ে যেতেন। এই জন্য যে কথাগুলো যেভাবে বলার সেভাবে বলার চেষ্টা করছি। এবার আসুন একটু সামনে যাই। মুজাদ্দিদ আল ফেসানি তিনি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আমার আল্লাহ, উস্তাদের কপালের মধ্যে 3টা আরবি লেখা তাকদীরটা একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। এবার তিনি বেলায়েতের চোখ দিয়ে তাকায় দেখলেন তাকদীর হলো 2 প্রকার। 1 নম্বর হলো তাকদীরে মুআল্লাক, আরেক প্রকার তাকদীর হলো তাকদীরে মুবরাম। মুআল্লাক যেটা দোয়া কালাম পড়লে বিভিন্ন কারণে পরিবর্তন হয়ে যায়, আর একটা মুবরাম যেটা সেটা কখনো পরিবর্তন হয় না যদি আল্লাহর দয়া ছাড়া। দোয়া করার পরে বললেন, হে বাবা, আমি দেখেছি তোমার উস্তাদের কপালের মধ্যে যে 3টা আরবি লেখা শিন কফ ইয়া, এটার কোনো পরিবর্তনে কোনো আলামত আমি দেখি নাই। এখন সন্তানগুলোর মন খারাপ হইয়া গেছে। এবার মুজাদ্দিদ আল ফেসানির মনে হইয়া গেছে যে আমি একটু আব্দুল কাদের জিলানীর উসিলায় আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি। সুবহানাল্লাহ না? রতনে রতন চিনে ভ্রমর চিনে মধু, রতনে রতন চিনে ভ্রমর চিনে মধু। ও বন্ধুরে, এবার গাউসে পাকের উসিলায় যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, সন্তানগুলোরে বললেন, বাবা রে, এবার উস্তাদের কাছে যাও, যায়া দেখে আর 3টা অক্ষর নাই। এবার যায়া দেখে উস্তাদের কপালের মধ্যে 4টা আরবি লেখা দেখা যায়। কয়টা বললাম? এখন প্রশ্ন করবেন, হুজুর 4টা আরবি লেখা কি কি? 1 নম্বর আরবি হলো সিন, 2 নম্বর আরবি লেখাটা হলো আইন, 3 নম্বর আরবি লেখাটা হলো ইয়া, 4 নম্বর আরবি হলো দাল। সিন আইন ইয়া দাল সাইদুন, সাইদুন মানে হলো সৌভাগ্যবান। সন্তানগুলো উস্তাদের কাছে যাইয়া দেখে সাকিনায় সৌভাগ্যবান হইয়া গেছে। আপনারা জবান খুলে বলেন গাউসে পাকের উসিলায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ করে রে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জেনে রাখো, তোমরা জেনে রাখো, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের সঙ্গে রয়েছি। আপনারা জবান খুলে কেন ভয় করবো একজনকে, তার নাম কি? আরো বড় করে বলেন, তার নাম কি? আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে? মাজারে গিয়া কি সেজদা দেওয়া যাবে? কোন পীর সাহেবকে কি সেজদা দেওয়া যাবে? তাইলে আমরা এত সুন্দর করে ওয়াজ বুঝাই পাবলিক রে, আমাদেরকে মাজার পূজারে বলো কেন? দাঁত ফালাই দেওয়ার দরকার। স্যান্ডেলটা গালে লাগাই দেওয়া দরকার। মিথ্যাবাদী গোষ্ঠী একটা চক্র লাগাই দিছে, কে মাজারে গিয়ে আপনাদের পয়রা যায় না যায় ট্যাগ লাগাই দে তাহরিকে।
ট্যাগ লাগাতে সুন্নি আলেমদেরকে এত দাঁতহীন কণ্ঠে এমন ভাবে কথা বলার পরও আমাদেরকে ট্যাগ লাগাও কেন? জুতা খুললে গালে মারবো সামনে এদিকে। মানুষ চিনছ না তো? মানুষ তো এখনো চিনছ না। কয়টা করছে মামলা? তাহির যেহেতু অন্যায় করছে না, তাহির ডরাইব না। আমি ভয় পাওয়ার মানুষ না, যেহেতু আমি ন্যায়ের পথে আছি। অন্যায় অভিযোগ করে আমার সামনে আসবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে আশা করি প্রশাসন আমাদের কথা বুঝবে। আমরা সম্মান করি, আমাদের সম্মানকে আপনারা দুর্বলতা না ভেবে আমাদেরকে পাশে রাখেন। একমাত্র সুন্নিদের কাছে দেশ নিরাপদ, দেশের জনগণ নিরাপদ। সেজদা পাওয়ার মালিককে। আমরা কি বাবা শাহজালালের মাজারে গিয়া সেজদা দেই? আল্লাহ মনে করি। সেজদা দিব কাকে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যার নিদ্রা নাই, ঘুম নাই, তন্দ্রা নাই। বান্দার তন্দ্রা আছে, নিদ্রা আছে, এই জন্য বান্দা হলো মাখলুক। আর যার তন্দ্রা নাই, নিদ্রা নাই, শুরু নাই, শেষ নাই, জন্ম কেউ দেয় নাই যাকে, যিনি কাউকে জন্ম দেয় নাই। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? এই জন্য আমি বলেছিলাম, হ্যাঁ আল্লাহ বলছেন, হ্যাঁ ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এখন ভয়টা মানে কি? যেই ব্যক্তি বেশি আল্লাহকে ভয় করে সে বান্দা থাকে না, সে বন্ধু হয়ে যায়। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করবে গো, আমি আল্লাহ তাকে একটা জান্নাত দেব না, আমি আল্লাহ তারে দুইটা জান্নাত দিয়ে দিব। এই আওয়াজ মানি না বন্ধুরা? জোরে বলেন না সুবহানাল্লাহ। ভয়টা কেমন জানেন? আমার হাতে একটা পানির বোতল আছে না নাই? কিছুক্ষণের জন্য ধরে নেন সেটা মদের বোতল, কিছুক্ষণের জন্য ধরে নেন সেটা মদের বোতল। মদের বোতলটা নিয়ে ঘরের ভিতরে ঢুকেছি, ঘরের ভিতরে দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, রাত্র 2টা বাজে। মুখটা এইভাবে খুললাম, খোলার পরে আমার মুখের মধ্যে মদটা নিব। নেওয়ার পরে আমার মনে হয়ে গেল আমার ডানে মানুষ নাই, বামে মানুষ নাই, ঘরের দরজা লাগানো, জানালা লাগানো, কেউ আমার দেখে না, খাইলে কেউ বাধা দিবে না। মুখে যেই মাত্র নিব, হঠাৎ করে আমার আল্লাহর কথা মনে হয়ে গেছে। আমারে কেউ দেখে না, একজন দেখে। জবান খুলে বলুন তিনি কে? এই কথা মনে হওয়ার পরে হাতের মধ্যে বোতলটা ডিল মাইরা ফালাই দিছে। আল্লাহু আকবার কয় না কে লাগে? এটার নাম হলো তাকওয়া। বন্ধুরে নিয়ে গুহার ভিতরে ঢুকেছে। গুহার মুখের মধ্যে বড় একটা পাথর পড়েছে। পাথরটা এমন ভাবে মুখের মধ্যে পড়েছে, পাথরটা 1 ইঞ্চি ফাঁক নাই। ভিতরের মানুষগুলো ডাক দিয়ে মানুষকে বলবে আমরা বিপদে আছি, বলার মতো কোনো সুযোগ নাই। এরপরে 3 বন্ধু মনে মনে একজন আরেকজনরে বলেন, এখন আমরা কি করব? বের হতে পারতেছি না, আমরা ডাক দিলেও কোনো মানুষ শুনবে না রে। আমার মৌলভী বাজারের বাবা, ও আমার যুবক ভাইরা, গ্রামের নামটা কি রে বাজান? হ্যাঁ, পূর্ব কদমহাটা রাজনগরের বাবা। 3 বন্ধু গুহার ভিতরে, মুখের ভিতরে পাথর, 1 ইঞ্চি জায়গা নাই যে ফাঁক দিয়া মানুষকে ডাক দিবে। এবার 3 বন্ধু বলতেছেন এত বড় পাথর লড়ানো সম্ভব, নড়াচড়া করানো সম্ভব না। আর কাউকে ডাক দিলে শুনবে, কোনো ছিদ্র নাই, ডাক দেওয়ার কোনো সুযোগ নাই। এক বন্ধু আরেক বন্ধুরে বলে, ও দোস্ত
আমাদের মনে হয় না খায়া মরতে হবে, আমাদের মনে হয় জানাজাও হবে না, কবরখানি হবে, হাড্ডি গুড্ডি হয়ে যাবে। এখন একটা কাজ করি রে দোস্ত, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, এই কাজের মাধ্যমে আমার আল্লাহর একটু ফরিয়াদ করবো। তখন ওই বন্ধুরা সিদ্ধান্ত নিল ভালো কাজগুলা মনে করো।